মুহূর্তে আমি কিন্তু আছি এখন সোদপুর পানিহাটি মেলার ঠিক সামনে। বছরই কিন্তু শীতের সময় এই মেলাটা আয়োজিত হয়ে বড় বড় সিঙ্গার আসছে, আর বই মেলা, খাদ্য মানে খাবারের স্টল, নানা রকম কাপড়, জামা কাপড়, এভরিথিং এই একটা মেলাতে আসলে কিন্তু তোমরা সবাই আসলে পেয়ে যাবে। দেখো ঢুকেই কিন্তু দেখতে পারবে একটা জোকার ড্রেস পরে একটা সেজে দাঁড়িয়ে আছে। আর আমার মেয়ে এগুলোকে পেলে খুব ফানি ফিল করে, মানে খুব হ্যাপি হয়। ফটো তুলে নিচ্ছিল আমার মেয়ে, খুবই এন্টারটেনমেন্ট একটা জিনিস। তো চলো তারপরে ভিজিট করা যায় পুরো মেলাটায়। দেখতেই পারবে পাশাপাশি অনেক রকমের স্টল দেওয়া আছে, আর মানুষের ভিড় কিন্তু প্রচুর। ঠান্ডা বলে কিন্তু কেউ বেরোয়নি এরকম নয়, মেলা মানে তো আসতেই হবে, মজাদার আনন্দ, খাওয়া দাওয়া প্রচুর আনন্দ। তো চলো আগের দিকে যাওয়া যাক আর তোমাদের পুরোটা মেলাটা ঘুরে দেখাই। আর এইদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গ্লোবগুলো পাওয়া যাচ্ছিলো। আর এইদিকে কিন্তু অনেক রকম মানে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে সব রকমের স্টল দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ হিন্ডওয়্যারের জিনিস দোকান দেওয়া আছে। আর এখানে কিন্তু নানা রকমের বাচ্চাদের থেকে বড়দের, আর এখানে কাপড় জামা কাপড় পাওয়া যাচ্ছিলো। আর আমার মেয়ে তো এতে খুবই খুশি, মেলা আসতে পারলেই খুব খুশি, আর আমাদেরও খুব ভালো লাগে। আর ঠান্ডার সময় একটা মেলায় ঘুরে মজাই আলাদা। তো এই যে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু এই বলগুলো পাওয়া যাচ্ছিলো, আমরাও খেলতাম ছোটোবেলায়, এখন তো বাচ্চারাও খুবই ভালোবাসে বলগুলো। এখানে আসলে কিন্তু ড্রামগুলো পেয়ে যাবে। এই দেখো বাচ্চাদের জন্য এখানে নানা রকমের কিন্তু বেলুনসগুলো আছে, আর এখানে ঠাকুরের সামগ্রীগুলোও পাওয়া যাচ্ছিলো। আর এদিকে দেখতে পারবে চারপাশটা কিন্তু অনেক বড় ময়দান, একটা মাঠ, ওটা ঘিরে কিন্তু পুরো মেলাটা বসেছিল। আর এই মেলাটায় কিন্তু অনেক দিন ধরেই এখন চলবে। তো তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে খুবই হ্যাপি, ওই বাবলস নিয়ে খেলছিল। তো সামনের দিকে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম যে এখানে গান চলছে, ফাংশন হচ্ছিলো। তো বললামই আগে অনেক সিঙ্গার আসছে, তো আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো। দেবলুনিয়া দিদিকে দেখে নিয়েছি যে গান করছিল। তো আমি সবসময় ফেসবুক বা ইনস্টাতে আমি ওনার সাথে আমি কথাবার্তা বলি। তো এখানে আমি সামনাসামনি দেখতে পেরেছি স্টেজে প্রোগ্রাম করছিল, তো আমার দেখে খুবই ভালো লেগেছিলো। তো আরও মেলার সামনের দিকে ঘোরা যাক। এদিকে কিন্তু স্টেজটাও খুব সুন্দর, প্রতি বছরের মতন এই বছরও কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছিল। আর বড় বড় সিঙ্গারাই আসছিল, বলেছি মৌসুম আসছিল, যেমন অঙ্কিত তিওয়ারি আসছিল, দেবলীনাও আসছিল, আর অনেক সিঙ্গাররা প্রতিদিনই কিন্তু আসছে। তো আমরাও কিন্তু দাঁড়িয়ে কতক্ষণ এখানে প্রোগ্রাম দেখে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো। চোখের সামনে এত বড় বড় সিঙ্গারদের দেখছি, আর খুব সুন্দর গান করছিল, আর এত ভালো লাগছিলো। আমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে প্রোগ্রামও দেখে নিলাম। তো তোমরাও কিন্তু ঝটপট চলে আসতে পারো এই পানিহাটি মেলা। আর এদিকে দেখতেই পাচ্ছ এই হাওয়ার বেলুনগুলো, গ্যাস বেলুন যেগুলো বলা হয়। আর এদিকে কিন্তু চলো আরও আগের দিকে তোমাদের দেখা, এদিকে কিন্তু নানা রকম বেলুনসগুলো বাচ্চাদের পাওয়া যাচ্ছিলো, যেগুলো আমার মেয়ে তো খুবই ভালোবাসে, তো পছন্দ করে নিচ্ছিলো একটা বেলুনস নেবে বলে। এখন চলো খাবার স্টলের দিকে যাওয়া যায়। এদিকে কিন্তু নানা রকম খাবার স্টল বসে গেছিলো। এদিকে এক পাশে জামা কাপড়ের জিনিস, আর এক পাশে কিন্তু খাবার স্টলগুলো, পিৎজার থেকে আরম্ভ করে সুইটকর্ন, আইসক্রিম, কেক, হ্যান্ডমেড কেক, ঘুগনি, কি চাও, চাট, মানে এক জায়গায় সব কিছু আসলে পেয়ে যাবে। এই যে কুলফি, নারিকেল দিয়ে কিন্তু সাজ জিনিসের আইটেমসগুলো রয়েছিলো, খুবই সুন্দর সুন্দর সাজ জিনিস, আর জুয়েলারিস থেকে আরম্ভ করে। আর এদিকে দেখতেই পাচ্ছ মন কাড়ার জিনিস, যেটা আমার সবচেয়ে প্রিয়, ঘর সাজানোর জন্য ফুল, নানা রকমের কিন্তু ফুল এখানে রাখা রয়েছিল ঘর সাজানোর জন্য। আর এইগুলো টবগুলো কাঠের হাতে বানানো, দেখতেই পাচ্ছ দাদাটা কি সুন্দর হাতে বানিয়ে নিচ্ছিল। এখানে উডের তৈরি, যেগুলো হাতে বানানো, তো খুবই ভালো লাগছিলো। এগুলো হলো হ্যান্ডমেড কেক, যেগুলো নিজের হাতে কিন্তু এই দিদিটা বানিয়েছিল। এখান থেকে আমার মেয়ে একটা চকলেট কিনে নিয়েছিল। তো চলো সামনের দিকে আরও দেখা যাক। এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটির দিয়ে তৈরি করা কি সুন্দর নানা রকমের পুতুলগুলো এখানে বানানো হয়েছিল, আইডলসগুলো, তো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর এই যে দেখছো দুইজনে কিন্তু মাথা হেলাচ্ছে, বলছে আসতেই হবে মেলাতে। আর এইদিকে দেখো নানা রকমের কিন্তু স্টলগুলো এখানে আসলে পেয়ে যাবে, বললাম না একটা মেলায় আসলে সব কিছু পেয়ে যাবে, সেটাই হলো এই মেলা। এখানে নানা রকমের কিন্তু কস্টিউমসটা আরম্ভ করে তোমার এখানে জুয়েলারি সব রকম পাওয়া যায়। এখানে কিন্তু রিলস করার মতো এখানে কিন্তু এই সেলফি রিলস, এখন এটা খুব ভাইরাল, এটা হচ্ছিলো। তো এরা দিদিরা এখানে করছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো, গান বাজানো হচ্ছিলো। আর এদিকে দেখো নানা রকম কিন্তু জুয়েলারিস, ব্যাঙ্গেল সব পাওয়া যাচ্ছিলো। আর এদিকে কিন্তু মন কাড়া খাবার, ঠান্ডার সময় যে মোমো, চিকেন ফ্রাই, নানা রকম এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো। তো ভিলেজের থেকে আরম্ভ করে সব রকম আইটেমস। এখানে দেখো হাতে বানানো কাঠের তৈরি কিন্তু এখানে ক্লকগুলো পাওয়া যাচ্ছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ নামটা ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার থেকে কিন্তু এটা ওরা আসছিলো ওই জায়গাতে। এইটা এখানে সব হাতে তৈরি করা জিনিস কিন্তু এখানে তোমরা আসলে
পেয়ে যাবে, যেটা ঘরে সাজাতে পারবে। কিন্তু মকটেলের কাউন্টারও দেওয়া হয়েছিল, এগুলো বিয়ে বাড়িতেও দেখা যায়। এখন কিন্তু মেয়ে দেখতে পাচ্ছ লাখে লাখে ভিড়, আর এদিকে কিন্তু নানা রকম বেলুনস, মেলার জিনিসপত্র নানা রকম দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ে তো একটু লাফিয়ে নিচ্ছিলো মাঝে মাঝে, খুবই হ্যাপি হয়, বুঝতেই পারছো বাচ্চারা তো মেলায় আসতে খুব পছন্দ করে। আর এদিকে কিন্তু সাজার জিনিসের নানা রকম আইটেমস এনে পাওয়া যাচ্ছিলো, সব রকমের কিন্তু এক জায়গায় আসলেই পেয়ে যাবে। ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা দোকানে, যেখানে আমার মেয়ের পছন্দ হয়ে গেছে এই চিপসটা। এই চিপসটা আমি প্রথম দেখে ভেবেছিলাম খাবার চিপস, কিন্তু খাবার চিপস নয়, এটা একটা ইরেজার। এটার ভিতরে ইরেজার আছে। তো আমার মেয়ে কিন্তু পছন্দ করে কিনে নিয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ দিদিটা কত সুন্দর নানা রকম খেলনা নিয়ে বসে গেছে। তারপরে চলে গেলাম টি স্টলে, যেখানে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এই পাশে কিন্তু চলছিল খুব সুন্দর ফাংশন, যেখানে আবির বিশ্বাস পারফর্ম করছিল। চোখের সামনে এত সুন্দর সুন্দর সিঙ্গারকে দেখতে পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই ঠান্ডা ওয়েদারে বুঝতেই পারছো, তাই তোমরাও ভাবছো আমার ভিডিও দেখে আসতে ইচ্ছা করছে, ঝটপট চলে আসো। আর আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম ঠান্ডার সময়, আমরাও কিন্তু এই পারফরমেন্স দেখে, আর আমার মেয়ে আর আমি কিন্তু এটা ড্যান্স করে নিচ্ছিলাম, খুব মজা লাগছিলো। আর তারপরে কিন্তু চলে গেলাম আরেকটা স্টলে, যেখানে কিন্তু নানা রকম সুন্দর মানে বাচ্চাদের বড়দের সব রকম খেলনার আইটেমসও পাওয়া যাচ্ছিলো। আমার মেয়ে একটা পাউচ ব্যাগ কিনে নিল, যেখান থেকে এটা হলো খুব দরকারি একটা জিনিস। এখানে কিন্তু পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের নানা রকম খেলনার আইটেমসগুলো রয়েছিল। পুতুল কিনতে ভালোবাসে, নিজে একটা পুতুল, আবার একটা পুতুল কিনবে। ওরে বাবা, তো মাম্মার দিকে তাকিয়েছো তো, কি গো মেয়ের আবার বায়না শুরু হচ্ছে, আরেকটা পুতুল নেবে, বাড়িতে একটা রোজি রয়েছে। এখানে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল যে গানের সাথে সাথে কিন্তু সবাই ড্যান্স করা শুরু করে দিয়েছিল। আর সামনের থেকেই বুঝতে পারছো তো বড় বড় সিঙ্গারদের গান চলছিল, খুবই ভালো লাগছিল। আর আমার মেয়েকেও কিন্তু আমি ধরে রাখতে পারিনি, সবার সাথে কিন্তু তাল মিলিয়ে আমার মেয়েও কিন্তু ড্যান্স করে নিচ্ছিল। এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু ড্যান্স করছিল, আমার মেয়েও ড্যান্স করছিল। খুবই মজার একটা মেলা ছিল। তো তোমরা ভিজিট করো, তাড়াতাড়ি না করলে কিন্তু বুঝতে পারবে না। খুবই কিন্তু মন কাড়া একটা মেলা, প্রতি বছরই কিন্তু সোদপুর পানিহাটি মেলা উৎসবটা বসে। আর প্রতি বছরের মতন কিন্তু এবছরও হিট করে ফেলেছে পানিহাটি মেলা। এত বড় ময়দানকে ঘিরে কিন্তু এই মেলাটা চলে। তো ঝটপট চলে আসো অমরাবতী ময়দানে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে দুজনকেই ড্যান্স করছিল, খুবই মজা লাগছিল মেলাটার। আর এত সামনে থেকে সব সিঙ্গাররা গান টান করছিল, খুব ভালো লাগছিল। আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি ভিডিওটা দেখে খুবই ভালো লাগবে, আর তোমরা ভিজিট করলে আরও বেশি ভালো লাগবে। তো ঝটপট চলে আসো, আর অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস, বাই ফ্রেন্ডস।